এই সবে আমি মায়ের পুজো সেরে আমি ছোট্ট একটু ভিডিও করছি, আপনাদের জানাচ্ছি আমি আগামী দিনে মায়ের ওই তীর্থস্থানে যাচ্ছি। অমাবস্যাতে আমার গুরুদেব স্বয়ং ওই মায়ের স্মরণে, মায়ের চরণে, মায়ের হৃদয়ে আমায় বসিয়ে দিয়েছে। তাই প্রত্যেক বছর আবার মায়ের স্মরণে, মায়ের চরণে আমি গিয়ে মায়ের দর্শন করে আসতে হবে এবং ওই পবিত্র মাটিতে, পবিত্র ভূমিতে আমি মায়ের আশীর্বাদ, মায়ের চরণ ধুলে মাথায় নিয়ে মায়ের ভক্তবৃন্দ যারা আছে তাদের উদ্দেশ্যে আমি কামনা করব, জানাবো, মাগো তোমার ভক্ত সন্তান যারা যেখানে আছে তাদের তুমি মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো। আমি এই অমাবস্যা কদিন মায়ের মন্দিরে থাকব। এই সময় আমার বাড়িতে বা আমার এই স্থানে আসার জন্যে আপনাদের সবাইকে বারণ করব। অমাবস্যার পর আমি যখন বাড়িতে আসব তখন আবার আপনারা যোগাযোগ করে আমার কাছে আসবেন। আমি যে জ্যোতিষী করি, আমার যে দৈব শক্তি আছে, সেই দৈব শক্তি দিয়ে আমার দ্বারাই যতটা আপনাদের সাহায্য করার দরকার আমি আপনাদের পাশে আছি। মানুষের সেবা করা পরম ধর্ম। তাই আমার গুরুদেব ওই কামাখ্যা দেবী মায়ের স্থান থেকে আমার এই ভ্রমরকে দিয়েছিলেন। এই ভ্রমর দিয়েছিলেন, আমাকে বলেছিলেন এই ভ্রমরই তুই সর্বকারণের কারণ। যাই হোক, আপনারাও আশীর্বাদ করেন। মায়ের আশীর্বাদ তো ওই খ্যাপা হৃদয়ে অন্তরে আছে। আমি যেন আপনাদের দশের মানুষের কিঞ্চিত পরিমাণে সেবা মঙ্গল করতে পারি, এইটা আমি মায়ের কাছে আমি কামনা করি। মাকে জানাই, মাগো অসহায় ব্যক্তি যারা, তাদের তুমি ছাড়া কে আছে? তাই এই সাধনার মার্গে থেকে যারা সৎ লোক, সাধনা যদি সঠিক করে মা তার কথা শুনবে, আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম। তবে আমার বিষয়ে আমি কিছু বলবো না। আমি কি করছি কি না করছি শুধু এইটুকু বলবো, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে তোমাদের চরণে স্মরণে যেন আমি পৌঁছাতে পারি। তোমরা যেন ভালো থাকো, আমার দ্বারাই যতটা উপকার আমি অবশ্যই করব। আরেকটা কথা বলি, এই অমাবস্যাতে পৃথিবীতে যত মন্দির আছে সব মায়ের মন্দির কিন্তু বন্ধ থাকে। আপনাদেরও আমি বলি, যত মায়ের মন্দির আছে এই 3 দিন অন্তত আপনারা মায়ের মন্দিরে দরজা খুলে পুজো দেবেন না। কারণ অমাবস্যা মায়ের ঋতু পরিবর্তন 3 দিন। অমাবস্যা পার হলেই তারপরে আপনারা মায়ের মন্দিরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে, কারোর যদি মূর্তি থাকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে তারপর মাকে পুজো দেবেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করি, কারণ ধর্ম, জ্ঞান, শাস্ত্র এগুলো শুনে শুনেই লোকের অভিজ্ঞতা, বই পড়েও অভিজ্ঞতা, বই পড়ার পুঁথিগত অভিজ্ঞতা একটা, আর মানুষের শুনে নিয়ে তাদের একটা দৈব শক্তি দিয়ে তাদের আশীর্বাদ করা, তারও একটা ফল। যাই হোক, আপনাদের সবাইকে বলি আপনারা ভালো থাকুন, আগামী দিন মাকে স্মরণ করুন। আমিও মায়ের ওই স্থানে গিয়ে আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করব। এই পৃথিবীতে কত রকম সাধক, কত রকম মুনি ঋষিরা কীভাবে তারা এইসব স্থানে আসে, যারা এই তন্ত্রক্রিয়া শেখে, কেউ কেউ উড়ে আসে,
কেউ কেউ মানে কি আপনাদের বলবো, আমার বলার ভাষা নেই, আমার বলা উচিত নয়। যার যতটা পাওয়ার, যার যতটা শক্তি, ঠিক মায়ের কাছে এসে তেমনি তারা চলে আসে। কারণ তারা সাধনায় পারদর্শী। যারা সাধনা করে কিছু পায় তারা কিন্তু কাউকে বলে না। ভণ্ড যারা, তারা কিন্তু বলে আমি মাকে দর্শন পেয়েছি, মা আমার কথা শুনে, মা আমার সঙ্গে কথা বলে। মিথ্যা কথা। তারা যদি মায়ের সঙ্গে কথা বলে, মা যদি দর্শন দেয়, তাদের বলা উচিত নয়। কারণ তুমি সাধনা করে এই মায়ের দর্শন পেয়েছ তোমার ক্ষমতায়, তোমার সাধনার বলে। তাই তুমি প্রচার করতে পারো না এগুলো। আদার্স জিনিস বলো, মেনে নেওয়া যাবে, কিন্তু মায়ের এই বিষয় নিয়ে বলা উচিত নয়। তোমার গুরু কী করেছে বলো? গুরু পথ দেখিয়েছে, তোমাকে কোনো দৈব শক্তি দিয়েছে, সেগুলো বলো। যাই হোক, আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা কিন্তু এই অমাবস্যার সময় যে যতটা পারবেন, কোনো ফাঁকা নির্জনে বসে, ঘরের কোণে বসে, জঙ্গলে বসে মায়ের অন্তত 10 মিনিট সাধনা করো। তার স্মরণে হৃদয় অন্তরে মন প্রাণ দিয়ে তার স্মরণে তোমাদের ভালোবাসা পৌঁছে দিও। মা ঠিক তোমাদের মঙ্গল করবে। ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়। জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়। জয় মা কামাখ্যা।